কল্পনা করুন এমন এক শহরের কথা, যেখানে আইনের রক্ষক আর পক্ষক একই মুদ্রার দুই পিঠ, যেখানে মুখোশধারী একদল মানুষ একের পর এক হাই প্রোফাইল খুন করে চলেছে, আর পুলিশের কাছে নেই কোনো ক্লু। কিন্তু এই খুনের মিছিলের আড়ালে কি কোনো মহৎ উদ্দেশ্য আছে, নাকি এটি কেবলই এক রক্তক্ষয়ী প্রতিশোধের শুরু? আজ আমরা কথা বলবো সাউথ ইন্ডিয়ান সিনেমার মাস্টারপিস বিক্রম নিয়ে, যেখানে রহস্যের প্রতিটি স্তরে লুকিয়ে আছে এক বিধ্বংসী সত্য। তৈরি হয়ে যান, কারণ আজকের গল্পটি সাধারণ কোনো পুলিশের গল্প নয়। এটি এমন এক ভূতের গল্প যাকে মরার পরে ফিরে আসতে হয়েছে। গল্পের শুরুতেই আমরা দেখি একদল মুখোশধারী লোক প্রকাশ্য দিবালোকে কয়েকজনকে নির্মমভাবে হত্যা করে। এই খুনিরা নিজেদের মাস্কড ম্যান বলে পরিচয় দেয় এবং তারা সরাসরি সিস্টেমকে চ্যালেঞ্জ জানায়। তাদের প্রথম শিকার পুলিশ অফিসার প্রপঞ্জন। কিন্তু আসল রহস্য শুরু হয় তখন, যখন জানা যায় প্রপঞ্জনের বাবা কার্নান অর্থাৎ কমল হাসান, যিনি একজন সাধারণ মদ্যপ বৃদ্ধ হিসেবে পরিচিত ছিলেন, তাকেও এই গ্রুপটি মেরে ফেলেছে। কিন্তু পুলিশ যখন তদন্ত শুরু করে তখন তারা অবাক হয়ে যায়। একজন সাধারণ বৃদ্ধের খুনের পেছনে এত বড় ড্রাগ মাফিয়া কেন জড়িত থাকবে? তদন্তের দায়িত্ব পড়ে অমর অর্থাৎ ফাদ ফাজিলের ওপর। সে একজন দুর্ধর্ষ ব্ল্যাক অপস এজেন্ট। অমর যখন কার্নানের অতীত ঘুরতে শুরু করে, সে বুঝতে পারে যে মানুষটাকে মদ্যপ বলে মনে করা হচ্ছিল তার আসল পরিচয় আসলে হাড় হিম করা কোনো রহস্যের অংশ। অন্যদিকে আমাদের পরিচয় হয় এই সিনেমার সব থেকে ভয়ঙ্কর ভিলেন সান্থানাম অর্থাৎ বিজয় সেতুপতির সাথে। সান্থানাম কেবল একজন মাফিয়া নয়, সে এক আস্ত রাক্ষস। তার কাছে হারিয়ে যাওয়া বিশাল এক ড্রাগ কনসাইনমেন্ট খুঁজে পাওয়াটাই এখন জীবনের লক্ষ্য। আর এই ড্রাগের সাথেই কি কার্নানের খুনের কোনো যোগসূত্র আছে? গল্পের মোড় ঘুরে যায় তখন, যখন অমর আবিষ্কার করে কার্নান আসলে মরেনি, বরং সে নিজেই সেই মুখোশধারী দলের লিডার। কার্নানের আসল নাম বিক্রম, যে 1986 সালের এক গোপন মিশনের একাকী টিকে থাকা সৈনিক। কেন সে ফিরে এসেছে? সে কি শুধু তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে চায়, নাকি এই পুরো ড্রাগ সিন্ডিকেট উপড়ে ফেলার কোনো এক বিশাল পরিকল্পনা তার মাথায় আছে? যখন বিক্রম এবং সান্থানাম সামনাসামনি হয়, তখন পর্দা জুড়ে শুরু হয় এক তাণ্ডব। প্রতিটি গুলির আওয়াজ আর প্রতিটি ফ্রেমে লুকিয়ে থাকা অ্যাকশন আপনার গায়ের লোম খাড়া করে দেবে। সিনেমার শেষে যখন মনে হয় সব শেষ, তখনই পরিচালক লোকেশ কানাকরাজ আমাদের দেন সব থেকে বড় সারপ্রাইজ, রোলেক্স অর্থাৎ সুরিয়া, যার এক ইশারায় পুরো ড্রাগ জগৎ থরথর করে কাঁপে। বন্ধুরা, বিক্রম কি পারবে রোলেক্সের এই সাম্রাজ্য ধ্বংস করতে, নাকি এটি কেবল এক বড় যুদ্ধের শুরু মাত্র? আপনার কি মনে হয়, বিক্রম কি পরবর্তী পর্বে রোলেক্সকে রুখতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানান।